সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুঁটলিটা তখন কুকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত আমাকে খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পণ্ড করে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে। পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সিরিজ থেকে বনভোজনের ব্যাপার। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে আমাদের 4 মূর্তি, অর্থাৎ টেনিদা, ক্যাবলা, প্যালা ও হাবুল। শুরু হচ্ছে আজকের গল্প বনভোজনের ব্যাপার। সঙ্গে থাকুন। হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। নোলার জল টানলো টেনিদা। বলে যা, থামলি কেন? মুরগ মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশালদা দোসে, চাউ চাউ, সামি কাবাব। এবার আমাকে কিছু একটা বলতে হয়। আমি জুড়ে দিলাম, আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। টেনিদা আর বলতে দিলে না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল, থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি? দাঁত খিঁচিয়ে বললে, তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙ্গি মাছের ঝোল, পালাজারে ভুগিস আর বাসক পাতার রস খাস। এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর? দিব্যি এসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধত্তর। ক্যাবলা বললে, পশ্চিমে কুদরির তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কার ছোলার ছাতু আরও ভালো লাগে না? তবে তাই খাগে। তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও করা ঝকমারি। হাবুল সেন বললে, আহা, চৈত্যা যাইছ কেন? পোলা পানে কয়। পোলা পান? এই গরলগুলোকে জলপান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম্নিসিন্দের চেয়েও অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলগে, আমি ওসবের মধ্যে নেই। সত্যি চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানে আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা, বসো না, একটা প্ল্যান ট্যান হোক, ঠাট্টাও বোঝো না। টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা? কুমড়োর ছোকার কুঁদরির তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ও সব হলো কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো, মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টি কর। টেনিদা নড়ে চড়ে বসল। প্রথমে যে লিস্টটা হলো তা হলো এই রকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিয়ে ক্যাবলা বললে, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি আর 200 টাকা। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে? 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করেই করা যাক। ট্যাঁকখালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা হলো এই: খিচুড়ি, প্যালা রাজহাঁসের ডিম আনবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া, প্যালা রাঁধিবে, আমের আচার, হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকেনি, ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টটি শুনে আমি হাড়ি মুখ করে বললাম,
ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। প্যালার মগজে শুধু গোবর নেই, ছটাকখানে ঘিলুও আছে দেখছি। বলেই টেনিদা আদর করে আমার পিঠে চাপড় দিলে। ও বাবা গো, গেছি গেছি, এই বলে আমি উঠলাম লাফিয়ে। আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্জেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতিগন্ডা সব সাবার করে থাকি। তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলুম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোক, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে চালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আর আমি পারতে যাব কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেজার করে বললাম, হাঁসে পারবে। তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না নিস তাহলে তাহলে কি হবে বলার দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম, কিন্তু কি খলিফা ছেলে ভন্টা! 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই এনে, একটা আইসক্রিমও খাওয়াবো। ভন্টা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস সাঁটাবেন আর আমার বেলায় আইসক্রিম, হতে চলবে না। ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না। কী করি, রাজি হতে হলো। ভন্টা বললে, দুপুরবেলা আসিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পরে। মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেবো। গেলাম দুপুরে। উঠোনের একপাশে কাঠের বাক্স, তার ভেতরে সার সার খুপড়ি, গোটা 2 হাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে। যা নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই বিধিগিচ্ছিরিভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো। ফোঁস ফোঁস করছে যে। ভন্টা উৎসাহ দিলে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে। হাত ঢুকিয়ে দেবো, কিন্তু কি পিচ্ছিরি ময়লা, আর কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। চিয়ার আপ পেলা, লেগে যা। যা থাকে কপালে বলে যেই হাত ঝুঁকিয়েছি, সঙ্গে সঙ্গে ওরে বাপরে, খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরল। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। ও বাবা গো, বাবা! কি হয়েছে রে ভন্টা? নিচে অত গোলমাল কিসের? ভন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম। দরদর করে রক্ত পড়ছে তখন। আর রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো। কিন্তু কি ফেরেপ্পাজ ভন্টাটা, জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর। ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়বো। কি আর করা যায়, গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমি কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। সঙ্গে এক রাশ হাঁড়ি কলসি, চালের পুঁটুলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল। এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুঁটলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাঁটটা বাগালো। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস? কি পেয়েছিস আমাকে শুনি, পাগল না পেট খারাপ? হাবুল সেন বললে, সারান দাও, ডিম তো আনছে। ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি পেলা, ডিমের ডানলা থেকে তোর নাম কেটে দিলাম। এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে আমি বসে রইলাম।
ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পিঁ করে বাঁশি বাজল, নড়ে উঠল মার্টিনের রেল। তারপর ধস ধস ফোঁস ফোঁস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকেনির হাঁড়িটা বের কর ক্যাবলা। ক্যাবলা বললে, এক্ষুনি? তাহলে তো পৌঁছাবার আগেই সে সাফ হয়ে যাবে। সাফ হবে কেন, দুটো একটা চেখে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না। বের কর হাঁড়ি চটপট। হাঁড়ি চটপটই বেরোলো, মানে বেরোতে হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি, ক্যাবলা আর হাবুল সেন জুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি, সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার ওপর কাল রাতে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডিকেনির পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো। খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-4টে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? হুম বাবা, চালাকি না চলিস সত্যি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোচকা কাঁধে ফেলে আমরা 3 জনেই এগোলাম, কিন্তু 3 পাও যেতে হলো না, তার আগেই ধাঁই ধপাস। টেনে একখানা রাম আছাড় খেলো হাবুল। এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুঁটলিটা তখন কুকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল, করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত আমাকে খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পণ্ড করে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে, পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলুম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে। তার আগে কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল, আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমের আচারের 1টা বেজে গেল। চুপ কর বলছি ক্যাবলা, এক চড়ে গলের বোম্বা উড়িয়ে দেব। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল, মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার। রসগোল্লার 2টো বেজে গেল, ক্যাবলা বললে। এবার আর টেনিদা একটা কথাও বললে না, বলবার ছিলই বা কি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4 জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরেই টেনিদা কথা কইল, তবু পোনা মাছগুলো আছে কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা, নেহাত মন্দ হবে না, হ্যাঁ? হ সে ভালোই, বেশি খাইলে পেট গরম হইব, গুরুপাক না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসল। শেয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল,
তাই দু একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। খাট্টা, বেশি পাঁঠামি করবি তো চাঁটা বসিয়ে দেব। ক্যাবলা ভয়ে স্পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টকটক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে। জয় কুরু, এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা মুখে পুরে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল। আরও গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরও 15 মিনিট পরে। চারদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা। কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। কুছ পরোয়া নেই, চুলোয় যাক মালি। বলং বলং বাহু বলং, নিজেরা উনুন খুঁড়বো, খড়ি কুড়বো, রান্না করব। মালি বেটা থাকলেই তো ভোগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। বেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম। আমি? একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি। সবচাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা তোরা, হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। কঠিন কাজই বটে। স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোঁড়োর ফোঁ শব্দে নাক ডাকাতে দেখেছি। যা যা, সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাঁড়ি লেডিকে নিয়ে এখনও গজগজ করছে পেটের ভেতর। আমাদের বড়াতেই শুধু অষ্টরম্ভা। প্যাঁচার মতো মুখ করে আমরা কাঠ কড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টি বার করে বললে, মাছের কালিয়া পেলা রাঁধিবে। আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে। কালিয়া সকলের আগে। নে পেলা, লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কী কাণ্ড! মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। তারপরেই আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল, মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড, টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। এ তো আর মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্যে টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল, টেনিদা চেঁচিয়ে বললে। তা যাক, কপালে আজ হরিমটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। কুমড়া মুখে একটা আমরা গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলুম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কিরে তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই পেলা দেখছস, ওই গাছটায় কীরকম জলপাই পাকছে। আর বলতে হলো না, আমাদের 3 জনের পেটেই তখন খিদে ইঁদুর লাফাচ্ছে। জলপাই জলপাই, তাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিঠে মিঠে জলপাই যেন অমৃত। এই টেনিদার খিচুড়ি কি হইল? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়ল ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটল ঊর্ধ্বশ্বাসে।
আমিও গেলাম পেছনে পেছনে আশায় আশায়। মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমাকে দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূরে গিয়ে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আর আমি হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা, থেকে থেকে বলছে, দে ক্যাবলা, আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা বাঁদর, 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 বাঁদর! কি? আমি বাঁদর? বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো, সঙ্গে সঙ্গে বাপ বাপ বলে চিৎকার। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, চাল ডাল আলুর পুঁটলিও সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তড়িবৎ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি! ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটের কাছে চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোকসভা। খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজলো। তা বাজলো। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কি করা যায় বলতো পেলা? সে লেডি কেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুই চুই করছে খিদে। অগত্যা আমি বললাম, বাগানে একটা গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেইটাই তো আসল বনভোজন। চল চল, শিগগিরই চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। শেষ হলো আজকের গল্প বনভোজনের ব্যাপার। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।